আপনি যেমন হিন্দুত্ববাদকে একেবারে মনে প্রাণে গ্রহণ করেছেন এবং আমার তো মাঝে মাঝে জানতে ইচ্ছা করে মানে একেবারে বামপন্থী অতীত থেকে হাতে তাগা বেঁধে কেমন লাগে, মানে এই যে ট্রানজিশনটা, এই ট্রানজিশনটাও তো একটা ট্রানজিশন। হ্যাঁ অবশ্যই তো এই যে ট্রানজিশনটা কখন সবচেয়ে বেশি উগ্রভাবে ফুটে উঠলো বলুন তো? তবে থেকে দেখলাম যে বামপন্থীদের একটা হিন্দুত্ববাদের বিরুদ্ধে একটা অদ্ভুতভাবে একটা ন্যারেটিভ সেট করতে হবে, কেউ যেন বলে দিচ্ছে না। তার মানে আমার ঠিক সেই জায়গা থেকেই আমার দ্বিতীয় প্রশ্নটা করছিলাম আমি, যে আপনারা চাইলেই কিন্তু অনেক কিছু করতে পারেন। আপনারা দুর্গাপুজোয় আপনারা বই বিক্রি করেন, আপনারা অংশ হন, শারদোৎসব বলেন, তা আপনারা রামনবমীতে কেন এই কাজগুলো করছেন না? আপনারা তো রামনবমীর মিছিল না হয় অর্গানাইজ করলেন না, আপনারা রামনবমীর মিছিল যারা অর্গানাইজ করছে তাদেরকে একটু খাবার খিচুড়ি এই সমস্ত কিছু তো আপনাদের ক্যাডার যারা তারা দিতেই পারেন। মানে রামে কি ভয় আপনাদের? মানে আপনি তো দেখা যাচ্ছে মোটামুটি ভাবে গোদারের সিনেমা বানিয়ে ফেলছেন, মানে লেফট ইউনিটি, মার্কস, মাও থেকে আবার ফট করে রামনবমী, মানে অসাধারণ জামকার সাথে কি মাদুলিবাদের কোনো মানে কোনো দ্বিমত আছে? মানে মাদুলিবাদের খানিকটা আছে আর কি। এবং না সেটা মানে যে নগর সংকীর্তন করছে সে গণশক্তি পত্রিকাটা বা কালান্তরটা সে বিক্রি করতে পারবে না, বা সে পড়তে পারবে না। সঙ্গে ঠিক মাদুলির সম্পর্ক নেই, তবে নগর সংকীর্তনের সঙ্গে মজাটা হচ্ছে ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠানে যাওয়ার সম্পর্ক। মানে আলাউদ্দিন হোসেন শাহর আমলে তো এগুলো শুরু হলো, মানে চৈতন্যদেবের হাত ধরে, এবং এই যে চৈতন্যদেবের কোনো ভূমিকা নেই।